হাই গাইস, আজকে আমরা বোঝার ট্রাই করব আইএলস ব্যান্ড স্কোর ডিস্ট্রিবিউশনটা কীভাবে কাজ করে। সো এটা বোঝার জন্য তোমার চারটা জিনিস বুঝতে হবে। সেটা হচ্ছে লিসেনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিংয়ের স্কোরিং সিস্টেমটা কীভাবে কাজ করে। ওকে, তো আমরা আগে বুঝি যে আইএলসে কয়টা মডিউল থাকে। আইএলসে 4টা মডিউল থাকে, ওকে, এবং একটা ওভারঅল ব্যান্ড স্কোর থাকে। সো 4টা মডিউল কী কী? লিসেনিং, দেন রিডিং, রাইটিং অ্যান্ড দেন স্পিকিং। তো লিসেনিংয়ের মধ্যে একটু বোঝার ট্রাই করো। লিসেনিংয়ের মধ্যে আমাদের টাইম থাকে হচ্ছে 30 মিনিটস। ওকে, লিসেনিংয়ের টাইম থাকে আমার 30 মিনিটস, যেখানে 4টা সেকশন থাকে এবং 40টা কোয়েশ্চন থাকে। রাইটিংয়ের ক্ষেত্রে 60 মিনিট থাকে এবং এখানে 2টা টাস্ক থাকে, একটা টাস্ক 1 আর একটা হচ্ছে টাস্ক 2। রিডিংয়ের ক্ষেত্রেও সেম 60 মিনিট পাবো, কিন্তু এখানে হচ্ছে পেসেস থাকবে হচ্ছে 3টা এবং টোটাল স্কোর থাকে হচ্ছে আমার 40। ওকে, তারপরে আসি স্পিকিংয়ের ক্ষেত্রে। স্পিকিং নর্মালি 11 to 14 মিনিটস হয়, ডিপেন্ডিং অন ইউর টেস্ট গিভার অ্যান্ড ইউ। তোমরা তোমাদের কনভারসেশনটা কত তাড়াতাড়ি ফিনিশ করতে পারছো তার উপর বেস করে এটা 11 থেকে 14 মিনিটসের মধ্যে হয়। ওকে, এখানে 3টা পার্ট থাকে, মনে রাখবা। এখানে কয়টা পার্ট থাকে ভাইয়া? এখানে 3টা পার্ট থাকে এবং এইখানে একটা ফেস টু ফেস ইন্টারভিউ হয়। ওকে, এটা হতে পারে অনলাইনে, হতে পারে ইন পারসন, সামনে বসে। তারপর একটু বোঝার ট্রাই করি দ্য আইএলস ব্যান্ড স্কেল। ওকে, আইএলস ব্যান্ড স্কেল হয় নর্মালি 0 থেকে 9-এর মধ্যে। অনেকে আমরা মনে করি কি আইএলসের ব্যান্ড স্কোর মেবি 10। ওকে, এটা না, আইএলসের ম্যাক্স ব্যান্ড হচ্ছে 9। ওকে, একটু বোঝার ট্রাই করি ব্যান্ড 9 কারা ভাইয়া? ব্যান্ড 9 হচ্ছে একদম যারা এক্সপার্ট। ওকে, এক্সপার্ট ইউজাররা হচ্ছে আমাদের ব্যান্ড 9-এর কাতারে পড়ে। তারপরে আসি কি ব্যান্ড 7 to 8। ব্যান্ড 7 to 8 কারা? যারা গুড অথবা ভেরি গুড। এখানে ব্যান্ড 7 হচ্ছে গুড, ব্যান্ড 8 হচ্ছে ভেরি গুড। তারপরে আসি হচ্ছে ব্যান্ড 6 কারা? ব্যান্ড 6 হচ্ছে যারা কম্পিটেন্ট ইউজার, মানে তারা হচ্ছে মোটামুটি বলতে পারে, বাট মাঝে মাঝে হচ্ছে আটকে যায় বা মাঝে মাঝে তার কথা বুঝতে সমস্যা হয়। ওরা হচ্ছে ব্যান্ড 6 লেভেলের। তারপরে আসি যারা মোটামুটি আসলে বলতে পারে, মানে হালকা পাতলা জানে ইংলিশ, তারা আসলে লিমিটেড বা মডেস্ট অ্যাক্সেসে যারা আছে তারা হচ্ছে ব্যান্ড 4 থেকে 5। আর যারা একদম লিমিটেড জানে, এক্সট্রিমলি লিমিটেড অথবা ইন্টারমিডিয়েন্ট, তারা হচ্ছে ব্যান্ড 2 থেকে 3। এখন ভাইয়া যারা ব্যান্ড 0 বা 1 পায় তারা কি? তারা হচ্ছে আসলে নন ইউজার, মানে তারা ইংলিশ কখনো ইউজই করে না অথবা টেস্টেই দেয় নাই। যারা টেস্ট দেয় নাই তাদেরকে 1 দিয়ে দেয়, কেউ আসলে 0 পায় না। তারপর আসে লিসেনিং অ্যান্ড রিডিংয়ের যে ব্যান্ড কনভার্সনটা। ওকে, আমি আগেই বলেছিলাম এই দুটোই আসলে 40 মার্কসের। সো এখানে একটু আমরা র টু ব্যান্ড কনভার্সনটা একটু বোঝার ট্রাই করি। ধরো তুমি 40-এ 40 পেলা, তাহলে তোমার ব্যান্ড স্কোর পাবে হচ্ছে 9। এখন হতে পারে যে কোনো কারণে একটা কাটা গেল, অর্থাৎ 39 পেলা, সেক্ষেত্রেও তুমি ব্যান্ড 9 আউট অফ 9ই পাবা। ওকে, এইটা সেমভাবে রিডিংয়ের ক্ষেত্রেও সত্য। ওকে, 9 আউট অফ 9 পাবা। আমরা এখানে 2টা জিনিসের উপর কথা বলতেছি, একটা হচ্ছে লিসেনিং কনভার্সন, আরেকটা হচ্ছে রিডিং কনভার্সন। ওকে, অ্যাকাডেমিকের ক্ষেত্রে। তো দেখি এটা আমি আর একটু ডিপলি বলি। লাইক ইফ ইউ আর গেটিং 23, তার মানে ব্যান্ড স্কোর হচ্ছে 6। যদি তুমি 26 পাও তাহলে সেটা হবে 6.5। যদি তুমি 30 পাও তাহলে সেটা হবে 7। যদি 32 পাও তাহলে হবে 7.5। ওকে, এখন তুমি যদি এই ক্ষেত্রে ধরো তুমি 28 পেলা, সো 28 পেলেও তুমি 6.5ই পাবা। ওকে, 28 পেলেও তুমি 6.5ই পাবা, এরকম। এটা গেল লিসেনের ক্ষেত্রে। লিসেনিংয়ের ক্ষেত্রে গেল, তখন এরপরে আসি হচ্ছে আমরা রিডিংয়ের ক্ষেত্রে। তো একটু এটা বোঝার ট্রাই করি। এখানেও যদি তুমি 23 পাও তাহলে 6 হবে,
যদি এই ক্ষেত্রে 27 পাও তাহলে হচ্ছে 6.5 হবে। আগেরটার ক্ষেত্রে কি দেখো, আগেরটার ক্ষেত্রে 26 পেলে হচ্ছে 6.5 হতো, কিন্তু এই ক্ষেত্রে এক বেশি পাওয়া লাগে, তখন 6.5 হয়। বাট এই ক্ষেত্রে 30 পেলেই 7 পাবো। ওকে, সো যাদের টার্গেট আসলে 7+, ওকে, যাদের টার্গেট 7+, তাদের আসলে টার্গেট কি, উভয়ের মধ্যে 30+ পাওয়া। ওকে, আউট অফ 40। ওকে, আমি এখানে লিখে দিচ্ছি 30 আউট অফ 40। অ্যাটলিস্ট 30 পেলে তুমি ব্যান্ড স্কোর কত পাবা, 7+। এরপরে যাই আমরা রাইটিংয়ের ক্ষেত্রে 4টা কি ক্রাইটেরিয়া থাকে। ওকে, সো এই যে 4 কি ক্রাইটেরিয়া, এটা একটু বুঝে ট্রাই করতে হবে। 4টা ক্রাইটেরিয়া কি কি? প্রথমে হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট, ওকে, তারপরে হচ্ছে কোহেরেন্স অ্যান্ড কোহেশন, তারপরে হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স, দেন হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ। এই প্রত্যেকটার ক্ষেত্রেই যদি তুমি দেখো, এটার ক্ষেত্রেও 25%, এটার ক্ষেত্রেও 25%, এটাও 25%, এটাও 25%। সো এই 4টা টপিকের উপর বেস করে তোমার রাইটিংয়ের মধ্যে মার্কিং করা হয়। ওকে, তো টাস্ক অ্যাচিভমেন্ট জিনিসটাকে একটু বোঝার ট্রাই করি। দেখো, টাস্ক অ্যাচিভমেন্টের ক্ষেত্রে তোমার আনসার যেটা তুমি দিয়েছো সেটা তোমার কোয়েশ্চেনের সাথে কতটুকু রিলেটেড এবং কতটুকু মানে তুমি হচ্ছে যে কোয়েশ্চেনগুলো সবগুলো করা হয়েছে, সেই কোয়েশ্চেনগুলো তুমি কত ক্লিয়ারলি আর কতটুক ভালো করে দিতে পারছো, ফুললি দিতে পারতেছো কি না, সেটার উপর বেস করে তোমার এই টাস্ক অ্যাচিভমেন্টের পার্টটুকুতে মার্ক করা হবে। ওকে, অবশ্যই এখানে একুরেসি ও রিলেভেন্স লাগবে। তোমাকে একটা টপিককে প্রশ্ন করা হলো, তুমি যদি আরেকটা টপিকের উত্তর দাও তাহলে তো আর এখানে তুমি ভালো মার্ক পাবা না। যে টপিকটা থাকবে সেই টপিকের উপর তুমি কতটুকু ভালো লিখতে পারছো সেটা হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট। এরপরে আসি হচ্ছে কোহেরেন্স অ্যান্ড কোহেশন। তো এইটা আসলে কি, তোমার যে রাইটিংটা আছে সেটা কতটুকু লজিক্যালি অর্গানাইজড, ওকে, উইথ স্মুথ প্যারাগ্রাফ ফ্লো। ওকে, তোমার যে প্যারাগ্রাফটা হচ্ছে সেটার ফ্লোটা কতটুকু স্মুথ আর কতটুকু লজিক্যালি অর্গানাইজ সেটা। এরপরে হচ্ছে কত অ্যাপ্রোপ্রিয়েট লিঙ্কিং ডিভাইসেস কানেক্টিং ইউর আইডিয়াস, তোমার যে আইডিয়াগুলো আছে সেগুলা তুমি কত অ্যাপ্রোপ্রিয়েটলি লিঙ্কিং ডিভাইসের সাথে কানেক্ট করতে পারতেছো, তোমার কথার মাধ্যমে তোমার আইডিয়াগুলোকে কীভাবে কানেক্ট করতে পারছো সেইটার উপর বেস করে আরও 25% মার্ক। এরপরে আসি লেক্সিক্যাল রিসোর্স। লেক্সিক্যাল রিসোর্সে কত ওয়াইড, অ্যাকুরেট অ্যান্ড ন্যাচারাল রেঞ্জ অফ ভোকাবুলারি ইউজ করতে পারছো। ওকে, এটার উপর বেস করে তোমার 25% মার্ক। ওকে, এই জন্য ভোকাব শেখা মাস্ট। ওকে, অনেকে অনেক কিছু বলবে যে ভালো ভোকাবুলারি ইউজ না করলেও হয়, নর্মাল ভোকাবুলারি ইউজ করে দাও। যখন নর্মাল করবা, আবারও বলতেছি, যখন নর্মাল ভোকাব ইউজ করবা তখন তোমার ব্যান্ড স্কোর থাকবে 6, আর যখন একটু অ্যাডভান্স ইউজ করবা তখনই তুমি 6 থেকে 9-এর মধ্যে একটা স্কোর পাবা, যত অ্যাডভান্স ইউজ করতে পারবা। ওকে, নর্মাল ভোকাব ইউজ করো না, একটু বেটার ভোকাব ইউজ করার ট্রাই করো। ওকে, আর অবশ্যই এই ওয়ার্ডগুলোকে তোমার অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যান্ড প্রিসাইসলি ইউজ করতে হবে, একটা ওয়ার্ডের জায়গায় অন্য ওয়ার্ড ইউজ করে দিলে হবে না। তারপর আসি হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ। এই জায়গাটা একটু বোঝার ট্রাই করি, হোয়াট ইজ গ্রামাটিক্যাল রেঞ্জ। এখানে তুমি কত ভেরিড সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করতে পারছো, তারপরে হচ্ছে তোমার কত কম ভুল হচ্ছে, মিনিমাল এরর্স। ওকে, ফোকাসেস অন দ্য ডাইভার্সিটি অ্যান্ড একুরেসিটি। দেখো এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ডাইভার্সিটি। তোমার সকল সেন্টেন্স একরকম হলে হবে না, তোমার সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করতে হবে। লাইক একটা যদি সিম্পল সেন্টেন্স ইউজ করো আরেকটা কমপ্লেক্স করতে হবে, আরেকটা কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করতে হবে। তারপরে হচ্ছে তোমার কত অ্যাকুরেসি ভালো। ওকে, গ্রামারের অ্যাকুরেসি থাকতে হবে, পাঞ্চুয়েশন ঠিক রাখতে হবে, লিঙ্কিং ওয়ার্ডসগুলোকে ঠিক রাখতে হবে। তারপরে হচ্ছে বিভিন্ন টাইপের সেন্টেন্স ইউজ করার সাথে সাথে তুমি কিছু জিনিস ইউজ করতে পারো, লাইক হচ্ছে নট অনলি বাট অলসো,
বোথ অ্যান্ড এরকম যে ছোটোখাটো নিয়মগুলো ছোটো থেকে পড়ে আসতো, এগুলার ভ্যারাইটি ইউজ করতে হবে। কখনোই এক জিনিস বারবার ইউজ করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। সেম টাইপ সেন্টেন্স, সেম টাইপ স্ট্রাকচার বারবার ইউজ করা যাবে না, ভ্যারাইটি আনতে হবে। এখন আরেকটা জিনিস মনে রাখবা, স্পিকিং অ্যান্ড রাইটিং হচ্ছে অলমোস্ট সিমিলার। এই ক্ষেত্রেও 4টা কোর ডাইমেনশান আছে। ওকে, এই ক্ষেত্রেও কী আছে, আমার 4টা কোর ডাইমেনশান আছে। কি কি সেটা? ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স, গ্রামাটিক্যাল রেঞ্জ, লেক্সিক্যাল রিসোর্স অ্যান্ড ফাইনালি প্রনাউন্সিয়েশন। সো প্রথমে আসি ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স জিনিসটা কি। ফ্লুয়েন্সি কি, যে তুমি কত উইদাউট আনন্যাচারাল হেজিটেশন, তোমার এখানে যদি হেজিটেশন নিয়ে কথা বলো তাহলে তোমার ফ্লুয়েন্সি রেট কমে যাচ্ছে। ওকে, কোহেরেন্স জিনিসটা কি, তোমার স্পিচটা কতটুকু লজিক্যালি কানেক্টেড অ্যান্ড ইজি টু ফলো। এখন আমি যে তোমার সাথে কথা বলছি সেটা যদি তুমি বুঝতেই না পারো, মানে তাহলে কি আমার কথাগুলো দীর্ঘক্ষণ তুমি এতক্ষণ শুনতা না। সো বুঝতে হবে, তোমার কথাটা যেন টিচার ফলো করতে পারে, ইজিলি ফলো করতে পারে, আর প্রত্যেকটা কথা একটার সাথে আরেকটা যেন লজিক্যালি কানেক্টেড হয়। এটার উপর বেস করে কত পার্সেন্ট মার্ক ভাইয়া? 25%। দেন আসি হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স। হোয়াট ইজ লেক্সিক্যাল রিসোর্স? এ বোর্ড অ্যান্ড প্রিসাইজ ভোকাবুলারি। আবারও বলছি, ভোকাব ইজ এ মাস্ট। যে যাই বলুক, ব্যান্ড 6+ পেতে গেলে, লাইক 6.5, 7, 7.5, 8, 9 এরকম স্কোর পেতে গেলে তোমার ভ্যারাইটি অফ ভোকাব ইউজ করতে হবে। ওকে, একটু অ্যাডভান্স ভোকাব শিখতে হবে, কিছু করার নাই, নাহলে হচ্ছে অ্যাভারেজ স্কোর পাবা, 6, less than 6 পাবা। ওকে, এটা ন্যাচারাল ইউজ করতে হবে। এবং ফ্লেক্সিবিলিটি টু ডিসকাস এ ভ্যারাইটি অফ টপিকস। ওকে, তুমি বিভিন্ন টপিক ফ্লেক্সিবলি যেন তুমি ডিসকাস করতে পারো। এরপরে আসি হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ। এই ক্ষেত্রেও দেখো সেম, ভ্যারাইটি অফ কমপ্লেক্স অ্যান্ড সিম্পল গ্রামাটিক্যাল স্ট্রাকচার। ওকে, এটা অ্যাকুরেটলি হতে হবে অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করতে হবে। এই জায়গাতেও দেখছো কি আমাদের গ্রামারের যে নিয়মগুলো আছে, লাইক সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তারপরে হচ্ছে বিভিন্ন লিঙ্কিং ওয়ার্ডস, প্রনাউন্স, নাউন্স, এভরিথিং। ওকে, সো ভোকাব অ্যান্ড গ্রামার তোমার আলাদা করে শিখতে হবে, বেটার ভোকাব শিখতে হবে, আর গ্রামারের যত নিয়ম ছোটো থেকে পড়ে আসছো সেগুলোকে আরও ঝালাই করতে হবে। সেম জিনিস বারবার রিপিট করা যাবে না, ভ্যারাইটি আনতে হবে। এরপরে আসি হচ্ছে প্রনাউন্সিয়েশন। দেখো সবগুলোর ক্ষেত্রে 25% করে মার্কিং। এখানে প্রনাউন্সিয়েশন কি, তোমার স্পিচটা কতটুকু ক্লিয়ার অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড। ওকে, সো এটা আমরা আসলে বুঝি, তোমার স্পিচটা কতটুকু ক্লিয়ার অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড। ওকে, ন্যাচারাল স্ট্রেস দিচ্ছি কি না, রিদম ঠিক আছে কি না, তারপরে কি ইন্টোনেশন ঠিক আছে কি না, এগুলো ম্যাটার করে। ওকে, সো এখন একটা কোয়েশ্চেন সবার মনে আসছে, সেটা কি, সেটা হলো গিয়ে ভাইয়া অ্যাকসেন্ট ম্যাটার্স। অ্যাকসেন্ট ম্যাটার্স, এইখানে দেখো কোথাও কি অ্যাকসেন্ট নিয়ে কোনো কিছু বলা আছে? নাই তো ভাই। সবগুলোতে 25% করে মার্কিং, ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্সের উপর ভিত্তি করে মার্কিং করতেছে, লেক্সিক্যাল রিসোর্সের উপর বেস করে মার্কিং করছে, গ্রামাটিক্যাল রেঞ্জের উপর মার্কিং করছে, প্রনাউন্সিয়েশনের উপর বেস করে মার্কিং করছে। কোথাও অ্যাকসেন্ট ম্যাটার করে না। ওকে, অ্যাকসেন্ট ডাজ নট ম্যাটার। তুমি বাংলাদেশি অ্যাকসেন্ট ইউজ করো, এটাও সমস্যা নাই, ইন্ডিয়ান অ্যাকসেন্ট ইউজ করো, আমেরিকান অ্যাকসেন্ট ইউজ করো, তারপরে অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট ইউজ করো, ইউকের অ্যাকসেন্ট ইউজ করো, এনিথিং, যে কোনো অ্যাকসেন্ট ইউজ করো, কিন্তু এটার জন্য তুমি এক্সট্রা মার্ক পাবা না। তবে হ্যাঁ, যদি অ্যাকসেন্ট ইউজ করো, জাস্ট একটা অ্যাকসেন্ট ইউজ করবো, বাংলাদেশি করলে বাংলাদেশি, যদি আমেরিকান করো তাহলে আমেরিকান, যদি ইউকের অ্যাকসেন্ট ফলো করো তাহলে জাস্ট ইউকেরটাই ফলো করবা, একই রকম অ্যাকসেন্টে কথা বলবা। তারপরে আসি ওভারঅল ব্যান্ড ক্যালকুলেশন। ওকে, ধরো তুমি লিসেনিংয়ে পেয়েছো হচ্ছে 7.5, ওকে, রিডিংয়ে 8, রাইটিংয়ে 6.5 অ্যান্ড স্পিকিংয়ে 7। সো এই চারটাকে যোগ করে 4 ধারা যদি ভাগ দাও তাহলে অ্যাভারেজ পাবা। অ্যাভারেজ কত পাচ্ছ? অ্যাভারেজ পাচ্ছি হচ্ছে আমরা 7.25। তো এই যে 7.25 একটা স্কোর পেলাম,
এটা তো আসলে কোনো স্কোর হয় না, আসলে ওভারঅল ব্যান্ড স্কোর হয় হচ্ছে 0.5, এক হলে 7.5 হবে, নাহলে 7 হবে, নাহলে 8 হবে। তো যখনই 0.25 হয়ে যায় তখন এটাকে রাউন্ড আপ করে 0.5 বানিয়ে দেওয়া হয়। ওকে, যখন 0.75 পাওয়া হয় তখন হচ্ছে এটাকে রাউন্ড আপ করে মানে বাড়িয়ে দিয়ে নেক্সট হোলসাম করে দেওয়া হয়। লাইক যদি তুমি ধরো 6.75 পাও, তোমাকে সেটা 7 বানিয়ে দেওয়া হবে। ওকে, সরি, ওকে, যদি তুমি লাইক 6.5 পাও তখন সেটাকে 6.75 পাও তখন সেটাকে 7 বানিয়ে দেওয়া হবে। কিন্তু যদি 0.0 বা 0.5 থাকে লাস্টে, এটা অ্যাজ ইট ইজ থাকবে, স্টেজ অ্যাজ ইট ইজ। ওকে, লাইক এখানে দেখো তুমি 7.25 পেলা, সেটা কী হয়ে যাবে, কনভার্ট হয়ে 7.5 হয়ে যাবে, দ্যাটস ইট। তারপরে আসি, ইউর ব্যান্ড স্কোর ইজ উইদিন রিচ। ওকে, সো এইরকম একটা বেটার স্কোর পেতে লাইক অ্যাটলিস্ট 7+ বা যদি তুমি ভালো গুড ইউজার হতে চাও 7+ স্কোরের জন্য তোমার আসলে কী কী লাগবে জানো? কনসিস্টেন্সি অ্যান্ড স্মার্ট প্র্যাকটিস। এই দুইটা যদি তুমি ফলো করতে পারো, কনসিস্টেন্টলি স্মার্টভাবে প্র্যাকটিস করে যেতে পারো, তাহলেই তুমি একটা হায়ার ব্যান্ড স্কোর ডিজার্ভ করতে পারো। ওকে, অ্যান্ড এভরি ব্যান্ড পয়েন্ট ইউ গেইন ওপেন্স নিউ ডোরস। লাইক তুমি 5.5 পেলে এক জায়গায় অ্যাপ্লাই করতে পারবা একটু লো লেভেলগুলোতে, যদি তোমার 6 থাকে তো এটা থেকে একটু হাই লেভেলগুলোতে অ্যাপ্লাই করতে পারবা, যদি 6.5 থাকে তাহলে আরেকটু ভালো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবা, 7+ থাকলে তখন আরেকটু ভালোতে ইউজ করতে পারবা, লাইক তোমার যদি 9 থাকে তখন আরও ভালোতে ইউজ করতে পারবা। সো তোমার কেরিয়ারের জন্য, ইউনিভার্সিটির জন্য একটা সিঙ্গেল ব্যান্ড বা 0.5 ব্যান্ডও অনেক ম্যাটার করে। ওকে, সো তোমার সাকসেসের জন্য আমি কয়েকটা টিপস দিতে পারি। প্রতিদিন 4টা স্কিল যে আছে 4টাই একটু ভালো করে অল্প অল্প করে হলেও পড়ো, লাইক 30 মিনিট করে হলেও পড়ো। তারপরে আন্ডারস্ট্যান্ড দ্য মার্কিং ক্রাইটেরিয়া, নট জাস্ট দ্য টেস্ট ফরম্যাট। ওকে, আমি মাত্র যে বললাম মার্কিং ক্রাইটেরিয়াগুলো, এগুলো একটু বোঝার ট্রাই করো, এটার উপর বেস করে পরীক্ষা দাও, তাহলে হচ্ছে বেটার স্কোর আসবে। ওকে, তারপরে হচ্ছে রিভিউ ইউর মিস্টেক, যেগুলো আসলে অনেকেই করে না। তোমার মিস্টেকগুলো নিয়ে কাজ করো, এগুলোকে কীভাবে সংশোধন করা যায় সেটার জন্য কাজ করো। তারপরে হচ্ছে সিমুলেট রিয়েল টেস্ট কন্ডিশন উইথ টাইম প্র্যাকটিস টেস্ট। ওকে, টাইমের উপর বেস করে নিজে প্র্যাকটিস টেস্ট দাও। তারপরে হচ্ছে সিক ফিডব্যাক অন রাইটিং অ্যান্ড স্পিকিং ফ্রম কোয়ালিফাইড টিউটর্স। ওকে, তুমি যেখানেই ভর্তি হয়ে আছো সেই জায়গায় মক টেস্ট তো দেওয়া যায়, রাইট? সো মকে রাইটিং এক্সাম দাও, স্পিকিং দাও এবং এটার ভালো একটা ফিডব্যাক নাও। আর দরকার পড়লে যদি কেউ না দেয় তাহলে হচ্ছে ChatGPT আছে, ChatGPT থেকে ফিডব্যাক নাও। ChatGPT, জেমিনাই, ক্লড, কত এআই আছে, তাদের থেকে ফিডব্যাক নাও। এত ভালো না হলেও লাইক বিটুইন একে মানে 0.5-এর কাছাকাছি হচ্ছে তারা ভালো ফিডব্যাকই দিবে, তো উল্টাপাল্টা দেয় না। বাট রিয়েল টিচার থেকে নিতে পারলে সবচেয়ে বেস্ট। ওকে, সো আবারও বলছি, ভালো করে সবগুলো প্র্যাকটিস করো, এগুলো ট্রিকগুলো ফলো করো, মার্কিং ক্রাইটেরিয়াটা বোঝার ট্রাই করো, যেটা অনেকেই বোঝে না। আশা করি আজকের এই ভিডিও দেখার পরে তোমার মার্কিং ক্রাইটেরিয়া নিয়ে আর কোনো প্রবলেম নেই। সো গাইস, বেস্ট অফ লাক অন ইউর IELTS জার্নি। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ। অ্যান্ড যদি এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে আমাকে ফলো করে রাখতে পারো, আর কমেন্ট করে বলতে পারো যে কিসের উপর তোমাদের ভিডিও দিলে তোমার জন্য ভালো হয়। আর হোপফুলি আমি এইসব ভিডিও আরও অনেকগুলো বানাবো। তো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।